ধরো রোড করলে হবে না, এমনি লম্বাই ধরতে হবে, লম্বা ধরতে হবে। আপাতত 27শে ডিসেম্বর আমাদের যাত্রা শুরু হয়েছিল। আন্দোলনের প্রথম কর্মসূচি শিয়ালদা থেকে রাসমণি মিছিল। আজ তার আপাতত পরিসমাপ্তি। ওয়াই চ্যানেলের সেই পরিসমাপ্তি ঘটিয়ে সমস্ত বন্ধুরা সেখান থেকে তারা বিদায় নিয়েছেন। আর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত কিছু ম্যাট্রিক্স আর কিছু মালপত্র নিয়ে থানা থেকে, শেক্সপিয়ার সরণি থেকে সেই কিছু হ্যান্ড মাইক, তারপরে আমাদের ওয়াই চ্যানেলের পাশের থানা থেকে কিছু বক্স, সমস্ত মালপত্রগুলো রিসিভ করে হ্যাঞ্জেলা ভাই, মেহবুবদা আর আমি এই ম্যাটাডোর করে আপাতত বাড়ির পথে রওনা দিচ্ছি। একটা আন্দোলন অনেক কিছুর জন্ম দেয়। রাস্তার আন্দোলন দিনের পর দিন সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে যে শীত, মশা, মাছি, কুকুর সমস্ত প্রাণীর সঙ্গে দিনের পর দিন রাত কাটিয়ে তার যে সুফল, তা কিছুটা অবশ্য আমরা বুঝতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। মেহবুবদা প্রথম এই আন্দোলনের ডাক দিয়েছিল, সেটা অবশ্যই অনেক আগে কলকাতা হাইকোর্টের প্যানেল ক্যান্সেল হয়ে যাবার পরে শহীদ মিনারে। তারপর থেকে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে সুপ্রিম কোর্টে দীর্ঘ আমাদের লড়াই ছিল। সমস্ত পিটিশনের কাজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাডমিনরা দায়িত্ব সহকারে কাজ করেছেন। আমাদের সাউথ 24 পরগনায় এখানেও কিছু ডিস্ট্রিক্টের কাজ হয়েছে, সেন্ট্রালাইজডভাবে কাজ হয়েছে। সেখানে অনেকেই ছিল, হ্যাঞ্জেলা ভাই আছে, হ্যাঞ্জেলার নেতৃত্বেই আরও সুগঠিতভাবে আমরা অনেক, কারো নাম আর আমি নিচ্ছি না, কারণ অনেকের নাম হয়তো বাদ চলে যাবে এই মুহূর্তে মনে না পড়লে, তারা কেউ কষ্ট পাবেন না। হ্যাঞ্জেলার বাড়িতেই আমরা কাজগুলো করেছি। তারপরে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে যখন স্টে পড়লো 7ই মে 2024, সেই স্টের পরে সঞ্জীব খান্নার এজলাসে যখন কেসটা শুনানি শুরু হয়, তখন আমরা দেখতে পাই যে সরকার পক্ষের বা কমিশনের থেকে একটা চরম অসহযোগিতার একটা লক্ষণ। তখনই আমরা সিদ্ধান্ত নিই যে জীবন মৃত্যু বাজি রেখে আমরা বৃহত্তর আন্দোলনে কর্মসূচি গ্রহণ করব। সেই প্রথম আন্দোলন আমাদের শুরু হয়েছিল 27শে ডিসেম্বর শিয়ালদা থেকে রাসমণি মিছিল, এবং সেই মিছিলে সংখ্যা ছিল অনেক, প্রায় 10,000। তারপর আমরা যারা শেষ রাত পর্যন্ত ছিলাম, আমরা আর অনেকেই ছিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করব। ধীরে ধীরে আমাদের ওয়াই চ্যানেল 27, 28, 29, 30, 31, 1 জানুয়ারি আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের, তারপর সেই আন্দোলন অবশেষে আজ পরিসমাপ্তি আমরা ঘটালাম। তার অন্যতম কারণ হলো গতকাল আমাদের হিয়ারিং সুপ্রিম কোর্টে সম্পূর্ণ হয়েছে এবং সেই রায়দান স্থগিত। কবে রায়দান হবে তা আমরা জানি না। যে অনির্দিষ্টকালের জন্য এখানে বসে থাকা অসম্ভব, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগত, সবারই আমাদের স্কুলে যেতে হবে। সেই কারণেই আজ আপনাদের আপাতত আন্দোলন পরিসমাপ্তি ঘটানো হলো। আপনারা অবশ্যই জানতে পেরেছেন, আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে মেহবুবদা, চিন্ময়দা, আমরা সবাই, আমাদের হাবিব ভাই ছিল, নিজস্ব বক্তব্য রেখেছি। অবশেষে
এই পরিত্যক্ত কিছু অল্প কিছু পাওয়া গিয়েছে, সবটাই প্রায় খোয়া গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। পুলিশ ধরপাকড় করেছে, অনেক নিয়ে চলে গেছে। কিছু ম্যাট্রিক্স এখানে দেখতে পাচ্ছেন আছে, কিছু আছে। আর এই কিছু বক্সগুলো কিছু আমরা পেয়েছি, দেখতে পাচ্ছেন বক্স কিছু এখানে আছে। আর অনেক বক্স হ্যান্ড মাইক কিছুই আমরা পাইনি, সেগুলোকে বিদায় জানিয়ে আপাতত মেহবুবদা, আমি আর হ্যাঞ্জেলা ভাই আপাতত আমরা কলকাতার রাজপথ থেকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন। আবার যদি কখনো দীর্ঘ আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই আমাদের একত্রিত থাকতে হবে, সমবেত থাকতে হবে। কোনো বিভ্রান্ত বা চক্রান্তে আমরা পা দেব না, কারণ সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে আমাদের লক্ষ্য থাকবে। যদি কখনো খারাপের দিকে আমরা লক্ষ্য করতে পারি, তো সেই চক্রান্তকে বিনাশ করার জন্য আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। একতাই আমাদের শক্তি। সবাইকে আপাতত শুভরাত্রি।